নমস্কার, সুপ্রভাত। রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে সকাল 6টার খবর নিয়ে আমি পিও রয়েছে। একের পর এক গুরুত্বপূর্ণ খবর জানাবো। শুরুতেই এই মুহূর্তে যে খবর জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সীমান্তবর্তী বাংলার গ্রাম যেন 9-এর দশকের জম্মু। কেন বলছে? শুধু সম্পত্তি নয়, সীমান্তে জামাটিদের নিশানায় সনাতনী ধর্মাচারক। কোথাও জামাটিদের নিশানায় হিন্দু মন্দির, তো কোথাও রাতের অন্ধকারে ভাঙা হয় তুলসী মঞ্চ। সীমান্তবর্তী গ্রামে সনাতনী ধর্মাচার যেন এক অপরাধ। দেখো ছবি। সীমান্তবর্তী গ্রামগুলিকে হিন্দু শূন্য করার টার্গেট। হিন্দুদের সম্পত্তি লুট করছে জামাতিরা। নিশানা করা হচ্ছে সনাতনী ধর্মাচারকেও। এই এলাকায় যে সমস্ত সনাতনীরা আছে তাদের সনাতনী ধর্ম পালন করতে তাদের কিন্তু নানা রকমভাবে বাধা সৃষ্টি করছে। কিভাবে না, এলাকার বাসিন্দাদের যেটা দাবি যে এই এলাকার বেশ কিছু মানুষদের কিন্তু বাড়িতে রয়েছে তুলসী মঞ্চ। সেই তুলসী মঞ্চ কিন্তু রাতের অন্ধকারে এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এসে কিন্তু ভেঙে দিয়ে যায়। 2025-এর এপ্রিলে হিংসায় উন্মত্ত রূপ দেখেছিল শামশেরগঞ্জ, ধুলিয়ানি। ঘরছাড়া হয়েছিল বহু হিন্দু পরিবার। হিন্দুদের ওপরে আক্রমণ, আমাদের হিন্দু হওয়া পাপ হয়ে গেছে। কেন হিন্দুরা কি করেছে? হিন্দুরা পাপ করেছে? পাপ করেছি আমরা? হ্যাঁ, আমরা কি পাপী? আমাদের হিন্দু হওয়াটাই অপরাধ। হিন্দু হয়েছে, এটাই আমাদের অপরাধ। বাংলাদেশ সীমান্তবর্তী সেই ধুলিয়ানে জামাতের নিশানায় হিন্দু ধর্মাচার। জামাতি আতঙ্কে ভিটে হারার বয়ানে উঠে এলো সেই হারহীন অভিজ্ঞতা। পুজো টুজো করতে দেয় না, অনেকে মন্দির টন্দিরে নিয়ে ভেঙে দেয়, অনেক সমাজে লোকের উপর অত্যাচার করছে। যে কোনো সময় কিছু লোক যারা লোকাল আছে তাদের সঙ্গে মিশে যাচ্ছে, মিশে গিয়ে এই অশান্তিটাকে বেশি বাড়াবাড়ি করে। শুধু মুর্শিদাবাদ নয়, ছবিটা একই রকম বসিরহাট, জালালপুর এলাকাতেও। সনাতনী ধর্মে আমরা যারা আছি, যারা কোনো সময় এসে তুলসী মঞ্চ দেলে উড়ে, এর আগে বহুবারও হয়েছে, এখনো হয় টুকটাক। চুড়িদারি আমাদেরও হয়, কলা কচু তো এ তো মামুলি, এরকম প্রচুর চুরি হয়। বাংলার সীমান্তবর্তী গ্রামগুলিতে এমন পরিস্থিতি যে হবে তা নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মন্দির নেই, তুলসী মঞ্চ নেই, শাক বাজে না, কাসর বাজে না, দীপ দেয় না। চট্টগ্রামে গলায় তুলসী দেখলে মারছে, হাতে দৌড় টাকা দেখলে মারছে। বদলা নেবেন না, বদলা নেবেন না। বাংলাদেশ সীমান্তে জামাতের উত্থান সনাতনীদের বিপদ যে বাড়াচ্ছে সেটা স্পষ্ট। হিন্দুরা বিপাকে পড়বেন। বাংলার সীমান্ত বরাবর বাংলাদেশের বেশিরভাগ অংশে যেখানে জামাতরা জয়ী হয়েছেন সেখানে তাদের উল্লাস, আর শুধু উল্লাস নয়, তারা এখন পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চলেছে। রাষ্ট্রবাদী এবং সনাতনীদের এক হয়ে এবারে ভোট দিতে হবে। ভোট হবে জামাতকে রোখার জন্য। জামাতকে রুখতে গেলে বিজেপিকে আনতে হবে। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গেলে বিজেপিকে আনতে হবে। সব জঙ্গি মৌলবাদীদের, হুমায়ুন কবিরদেরকে আইনি পথে শিক্ষা দিতে গেলে বিজেপিকে আনতে হবে। জম্মুর 9-এর দশকের স্মৃতি ফেরাচ্ছে সীমান্তবর্তী বাংলার গ্রাম। ধর্ম রক্ষা করতে, যান প্রাণ বাঁচাতে সেদিন দলে দলে ভূস্বর্গ ছেড়েছিল কাশ্মীরি পণ্ডিতরা। বাংলাদেশের জামাতের উত্থানে কি সেই স্মৃতি ফিরছে বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে? মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস এবং বসিরহাট থেকে অর্ণব মৈত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।